এই পাতা খেলে কিন্তু খুব শরীরের পক্ষে উপকারীও হবে। কারণ ছোট মাছ দিয়ে ঢেলে নেব। খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল আমি আর অস্মিতা এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে অস্মিতার ছুটি আছে, তার জন্য অস্মিতা আমার সঙ্গে এসেছে। আজকে কী ভিডিও করছি সেটা তো দেখাবো অবশ্যই, চলুন দেখাই। এই যে সকাল সকাল আমাদের দাদা বাজার থেকে যে 5 কেজি একটা কাতলা মাছ থেকে পেটি সহকারে যে কেটে নিয়ে চলে এসেছে। আজকে কাতলা মাছের এই পেটিটাই রান্না হবে এই রান্নাঘরে। দেখুন কত টাটকা, দেখতেও কিন্তু খুব সুন্দর। মাছটা কত সুন্দর, মাছের লেজা। হ্যাঁ, লেজাটা কে খাবে, তুমি? তাই চলো। আর এর সঙ্গে এই যে দেখুন আছে একদম ছোট ছোট মাছ। দেখুন কি দারুণ টাটকা মাছ, আমাদের চুনি নদীর মাছ এটা। তো চলুন মাছটা এবার পরিষ্কার করে নেবো আমি। প্রথমে মাছটা ছাড়িয়ে একটা বড় হচ্ছে, একটা ছোট হচ্ছে, একটা বড় হচ্ছে, একটা ছোট হচ্ছে। এই যে মাছের আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমি এবার এই যে ছোট মাছগুলো বেছে নেব। এই মাছটাকে কিন্তু চাঁদা মাছ বলে, দেশি চাঁদা নদীর। বন্ধুরা এই যে ছোট মাছ নিয়ে এসছে আপনাদের দাদা, তার জন্য এই যে আমাদের বাড়িতে হয়েছে এই শাকের গাছ। আমি জানি না আপনারা জানেন কি না, কিন্তু অনেকে জানে না। এই পাতাটাকে ঘূর্ণি পাতা বলে। তো এটা এইটা কেটে রান্না করলে কিন্তু ছোট মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমি এখান থেকে কটা পাতা ছিঁড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাতাগুলো। দেখুন কত সুন্দর সুন্দর পাতা। এই মাছের পেটি রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে, সেগুলো আমি বেটে নেব। তো আমি আজকে কাতলা মাছের পেটিটা ভাপা বানাবো, আর তার সঙ্গে থাকবে যে শাকটা দেখালাম, এই শাক দিয়ে ছোটো মাছের তরকারি। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আদা, অল্প জিরে, আর এই যে বাড়িতে শুকানো শুকনো লঙ্কা নিয়েছি আমি। উনুন ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ আমি ভেজে নিয়েছি, তুলে নেব। সব কাতলা মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার ছোট মাছগুলো ভেজে নেব। দিয়ে দেবো সরিষার তেল, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা।
সামান্য জল, হলুদ গুঁড়ো, লবণ। মশলাটা একটু কষে নেবো ভালো করে আমি। মশলাটা যে সুন্দর কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। এইভাবে রান্নাটা করলে কিন্তু স্বাস্থ্যকর হবে আর খেতেও টেস্টি লাগবে। আমি এই যে শাকগুলো তুলে নিয়েছি, শাকগুলো এবার বেছে নেব। হাত দিয়েই বেছে নেওয়া যাবে। এই যে এইভাবে, এই যে এইভাবে তোলাও হয়ে যাবে। আর এর মাঝখানে যে শিরাটা আছে, শিরাটা বাদ দিয়ে দিতে হবে। এই যে এইভাবে, এভাবে হাত দিয়ে ছোট ছোট করে কেটে দেব। ঝোলে জাল উঠে গেছে খুব সুন্দর করে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। হয়ে গেছে আমার কাতলা মাছের এই ভাপা রেসিপি। এবার দিয়ে দিচ্ছি সব শেষে গোটা গরম মশলা বেটে রেখেছিলাম। মাছ ভাপায় কিন্তু গোটা গরম মশলা বাটা না দিলে একদম টেস্ট হয় না, তার জন্য গোটা গরম মশলা দেওয়া। ঢেলে নেব। কড়াই দিয়ে দেবো সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা শাক, লবণ, হলুদ গুঁড়ো, হালকা একটু নেড়ে চেড়ে নেব সামান্য। এবার দিয়ে দেবো জল। তরকারিটা খুব সুন্দর জাল উঠে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ছোট মাছ। হয়ে গেছে ঘূর্ণি শাকের তরকারি। ছোট মাছ দিয়ে ঢেলে নেব। বন্ধুরা, আমি বসে পড়েছি খেতে। আমার এই পাশের জমিগুলো এখন ধান লাগানো হবে। ধান কাটা হয়ে গেছে। দেখো, ওই মাছগুলো সব জায়গায় পাওয়া যায়। মিনুর খেতে খুবই ভালো লাগছে। গলা শুকিয়ে লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। দেখা হচ্ছে টাটা।